হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে বট গাছটা আছে, এই বট গাছটা আসলে পুরে ছাই হয়ে গেছে। তো গত 5 তারিখ হচ্ছে মার্চের 5 তারিখ এইখানে এইখানে হচ্ছে যে ডিজেল এবং গ্যাস সিলিন্ডারের দোকানে, তো প্রথমে আসলে গ্যাস সিলিন্ডারের দোকান থেকেই আগুনের সূত্রপাত শুরু হয়। তারপর আস্তে আস্তে চারপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো পুরে ছাই হয়ে যায়। তো এখানে ডিজেল এবং গ্যাস সিলিন্ডার একসাথে থাকার কারণে তো আগুনের ভয়াবহতা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং চারপাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলো মুহূর্তের ভিতরেই অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে যায়। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টিনগুলো পুরে ছাই হয়ে আছে। এখানে যদি আমি আপনাদের দেখাই, একটু এইদিকে যদি আমি আপনাদের দেখাই, দেখেন এখানে টিনগুলো পুরে ছাই হয়ে আছে। এরপর আমি যদি আপনাদের এই পাশটাতে একটু দেখানোর চেষ্টা করি, তো এইখানে দেখেন বন্ধুরা যে চাল পুরে ছাই হয়ে আছে। দেখতে পাচ্ছেন চালগুলো পুরে ছাই হয়ে আছে। আমি আপনাদের দেখাই কিছু পোড়া চাল। দেখেন বন্ধুরা কি একটা অবস্থা, চালগুলো পুরে ছাই হয়ে গেছে। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে চালের যে গোডাউন ছিল সেই গোডাউনেও কিন্তু আগুন লেগে সব চাল পুড়ে গেছে। এবং পাশেই একটা দুর্গা মন্দির ছিল, তো এই দুর্গা মন্দিরটা হচ্ছে সেটাও কিন্তু পুরে ছাই হয়ে গেছে। তো আমি যদি আপনাদের এই পাশে একটু দেখানোর চেষ্টা করি, এই পাশে যদি আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, এইখানে চালের সাথে হয়তো বা ডিমের একটা দোকান ছিল, তো ডিমগুলো কিন্তু পুরে ছাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ডিমের অবস্থাগুলো, আসলে আগুন লাগলে কোনো কিছুই অবশিষ্ট থাকে না। দেখেন ডিমের যে খাসিগুলো আছে, খাসিগুলো কিন্তু পুরে ধুলে পুরে একেবারে ছাই হয়ে গেছে। আমি যদি এটা দেখাই আপনাদের, এইদিকে যদি আমি একটু দেখাই আপনাদের, এটা হচ্ছে যে আমাদের দুর্গা মন্দির ছিল, আন্দারমানিক বাজারে যে দুর্গা মন্দির ছিল এটা, সেই দুর্গা মন্দিরটাও কিন্তু পুড়ে গিয়েছে। আর ওই পাশটাতে যদি আমি আপনাদের দেখাই, ওই পাশটাতে যদি আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে মাছের যে বাজার, সেই মাছের বাজারটা কিন্তু ওইখানে ছিল। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু গ্যাস সিলিন্ডার পুড়ে ছাই হয়ে রয়েছে। তো এইখানে আসলে কিছু খাতা আমি আপনাদের দেখাই। এই দেখতে পাচ্ছেন বন্ধু, এই খাতার ভিতরে আসলে এদিকে আসো আমি দেখাচ্ছি। এই যে যে খাতা আপনারা দেখতে পাচ্ছেন, এই খাতার ভিতরে হয়তো বা একটি দোকানের যত যাবতীয় মালামাল এবং কার কাছে কত টাকা পাবে। আসলে সাধারণত দোকান করলে বাকি নগদ এরকম সবারই কম বেশি কাস্টমার থাকে, কেউ নগদে নেয় কেউ বাকিতে নেয়। তো যে কাস্টমার গুলো এখানে আসলে বাকিতে দোকানের কাছ থেকে মালামাল নিয়েছিল, তো তাদের হিসাবগুলো আসলে এই খাতাই ছিল। কিন্তু এখন যার দোকান পড়েছে সে কিন্তু কার কাছে কত টাকা বাকি আছে সে কিন্তু কোনো কিছুই বলতে পারবে না। কারণ হচ্ছে আপনার একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব না যে আপনি অনেক বছর ধরে দোকান করছেন, বছরের পর বছর আপনি বাকি লেনদেন করছেন, কার কাছে কত টাকা আছে কার কাছে কত টাকা পাবে এগুলো কিন্তু আপনার মনে রাখা সম্ভব না। তো এই খাতার ভিতরে আসলে সেই হিসাবগুলো ছিল, এগুলো সব করে ছাই হয়ে গেছে। এখন যাদের কাছে এখন যাদের কাছে এই বাকি টাকাগুলো দোকানি পায়, তো নিজে থেকে ইচ্ছা করে নিজে থেকে ইচ্ছা করে টাকাগুলো দোকানদারকে ফেরত দেয়, তাহলেই হয়তো বা সে ওই টাকাগুলো পাবে। এছাড়া কিন্তু ওই টাকাগুলো আসলে সে আর পাবে না, সে বলতেও পারবে না যে আসলে কার কাছে কত টাকা সে বাকি পেত। তো দেখতে পাচ্ছেন যে এখানে গ্যাস সিলিন্ডার, এবং আমি যদি আপনাদের এই পাশটা একটু দেখানোর চেষ্টা করি, এটা ছিল আসলে একটা পেট্রোলের দোকান। ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেল সব ধরনের জ্বালানি যে তেল সেইগুলো এখানে পাওয়া যেত। তো এটা একটা ডিলার ছিল হরিরামপুরে, হচ্ছে যে হরিরামপুর, ঝিটকা এবং বলরা, ভাড়ারিয়া
এইখান থেকে আসলে এই এইখান থেকে আসলে ঢিলা, এইখান থেকে আসলে বিভিন্ন দোকানিরা এখান থেকে আসলে পাইকারি দামে এই পেট্রোল গুলো নিয়ে থাকতো এবং খুচরা বিক্রি করতো। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে যে পরিস্থিতি, এখানে দামগুলো দেখেন আপনারা, দামগুলো আসলে এক একটা কিভাবে নষ্ট হয়েছে। একটু আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন এইখানে আসলে দামগুলো কিভাবে নষ্ট হয়েছে। এরপর দেখেন যে এই যে একটা দেখেন, এটা একটু দেখো, এটা একটু দেখো, এই যে দেখেন বন্ধুরা, কি একটা অবস্থা। এখন অবশিষ্ট কিছু তেল হয়তো বা এটার মধ্যে আছে। তো আগুনে পড়লে আসলে কিছুই থাকে না। এটা হচ্ছে 5 লিটার ডিজেল মাপার যে, এটা কি বলে, চুঙ্গি। 5 লিটার করে এটা দিয়ে মাপা হতো, সেটাও এখানে পড়ে আছে। এখন আর এটার কোনো দামই নেই, এটা যেহেতু আগুনে পড়ে ছাই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আরো যে 3 লিটার, এবং তেল উঠানোর জন্য আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তেল উঠানোর জন্য যে চুঙ্গিটা, সেটাও কিন্তু পরে ছাই হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। তো এটা দিয়ে তেল উঠানো হতো, তো এটাও কিন্তু পরে ছাই হয়ে গেছে। তো আসলে যেইখানে আগুন লাগে সেইখানে আসলে অবশিষ্ট কোনো কিছুই থাকে না। তো এই পাশে যে বট গাছটা আছে, আমি যদি আপনাদের দেখাই, এই পাশে যে বট গাছটা আছে, তুমি একটু দূরে যাও, এই পাশে যে বট গাছটা আছে, এই বট গাছটা কিন্তু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন বট গাছের খুব কাছাকাছি আছি। এখানে দেখতে পাচ্ছেন যে বট গাছটা আসলে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, কারণ বট গাছটা এমন পজিশনে ছিল, তার চারপাশেই দোকান ছিল, এই বট গাছটা মাঝখানে ছিল। তো মাঝখানে থাকার কারণে কি হয়েছে, বট গাছের সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে বট গাছের সাথেই যে পেট্রোলের যে দোকানটা ছিল, সেটা কিন্তু বট গাছের সাথেই। তো সেই কারণে বট গাছটা আরো বেশি ক্ষতি হয়েছে। আসলে বট গাছটা বাঁচবে কিনা জানি না, তবে উপরে উপরে তাকিয়ে দেখা যায় যে আসলে বাঁচার মতো কোনো সম্ভাবনাই নেই। তো এখানে দেখতে পাচ্ছেন তারা পুরাতন যে ড্রামগুলো আছে, যেগুলো পরে ছাই হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে যেগুলো পরে ছাই হয়ে গেছে, সেইগুলো কিন্তু এখান থেকে এক এক করে নিয়ে নিয়ে এক এক করে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। কারণ এইখানে আবার যাদের দোকান পড়েছে, তারা কিন্তু আবার নতুন করে ব্যবসা করার চিন্তা ভাবনা করবে। তো আসলে আমি যদি এই পাশটা আপনাদের দেখানোর চেষ্টা করি, এই পাশে আসলে এই পাশেও দোকানগুলো পড়েছে। মূলত আসলে আগুনের সূত্রপাত হচ্ছে এইখান থেকে, এই দোকানটা থেকে মূলত আগুনের সূত্রপাত। এটা কিসের দোকান ছিল? না না, এটা কিসের দোকান ছিল? তেলের দোকান ছিল আসলে, মূলত মুদি দোকান প্লাস তেলের দোকান। তো এখান থেকে আসলে আগুনের সূত্রপাত হয়েছে। তো এখান থেকে আগুনের লেলিহাটা ছড়িয়ে যায় এবং চারপাশে চারপাশে কিন্তু ছড়িয়ে যায়। এই দোকানটার থেকে আগুন লেগে এরপর আশেপাশের সব দোকানে ছড়িয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে যে পেট্রোল গুলো আছে, পেট্রোলের দামগুলো আছে, দামগুলো কিন্তু তারা ইতিমধ্যে এখান থেকে নিয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে এখানে যাদের দোকান ছিল তারা কিন্তু আবার নতুন করে আসলে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে একটু আমাদের বলতে পারবেন? এখানে ক্ষয়ক্ষতি বলতে কি, আসলে হিসাবের কথা বলতে গেলে আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ আমার প্রায় আমার নিজেরই প্রায় 30 লাখ টাকার মতো চলে গেছে। আপনার কি এই আমার দোকানে শুধু ডিজেল পেট্রোলের দোকান ছিল? তেলের দোকানটা ছিল। হ্যাঁ, আচ্ছা, কত পরিমাণ ডিজেল পেট্রোল ছিল মোটামুটি ধারণা করা যায়? ডিজেল ছিল অনেক, প্রায় 20-22 ব্যারেল ডিজেল ছিল, 30-40 ব্যারেল পেট্রোল ছিল। এখন তো আর কোনো কোনো একটা ব্যারেল অবশিষ্ট নাই যে না, আসলে কোনো বিক্রি করার মতো যে আপনার কোনো পরিস্থিতি নাই, তাই না? না, কোনো ব্যারেলই আসলে অবশিষ্ট এই নেই। অবস্থায় আসলে আপনি আসলে কি আশা করছেন আমাদের এখানে স্থানীয় যারা আছে বা সরকারি কর্মকর্তা যারা আছে বা সরকারের কাছ থেকে আপনি কি আশা করছেন? এখন এই যে রিতা আপা, মাননীয় মন্ত্রী, উনি ওনার মাধ্যমে লোক আসছিল, ওনারা দেখে গেছে।
হয়তো বা সরকারিভাবে যদি কোনো সহায়তা পাওয়া যায় বা আমাদের আশ্বাস দিচ্ছে, আমাদের আবার ঘুরে দাঁড়াতে বলছে, ধৈর্য ধরতে বলছে। তো দর্শক আসলে আপনারা অবশ্যই দেখতে পেলেন, এবং এখানে একজন পেট্রোলের দোকান মালিক, তিনি কিন্তু আসলে বলতেছিল যে উনি সর্বশেষ তার যে সম্পদ ছিল প্রায় 30 থেকে 35 লাখ টাকার উপরে তার মালামাল ছিল। তো সব মালামাল কিন্তু পুরে ছাই হয়ে গেছে। আমাদের হরিরামপুরের যে এমপি, আমাদের হরিরামপুরের যে এমপি আছে, আমার জিতা, সরি মন্ত্রী, সে এখন মন্ত্রী হয়েছে। তো সে এখানে এসেছিল, তো আসার পরে তাদেরকে আশ্বাস দিয়েছে যে পুনরায় তাদের ব্যবসা করার জন্য হয়তোবা সে একটা ব্যবস্থা করে দিবে। তো যাই হোক দর্শক, আসলে আমি যদি আপনাদের এইখানে একটু দেখাই, এখানে একটু দেখো, এখানে আসলে কেরোসিন গুলো পুরো ছাই হয়ে আছে। তো এটা হচ্ছে আন্দারমানিকের আসলে রোড। এই রোডটা দিয়ে আসলে আমরা যাতায়াত করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আসলে সম্পূর্ণটাই পুরো ছাই হয়ে গেছে। এদিকে একটু দেখাও, এইদিকে একটু তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে সম্পূর্ণটাই পুরো ছাই হয়ে গেছে। সম্পূর্ণটা আসলে পুরো ছাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই পাশে যে 20 থেকে 25টা দোকান ছিল, সব দোকানগুলোই কিন্তু পুরো ছারখার হয়ে গেছে। আমরা যদি আপনাদের এই পাশে একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের আন্দারমানিক বাজারের শেষ প্রান্ত, এবং এবং হচ্ছে যে পাশেই কিন্তু মাছের আড়ত, যে আড়ত থেকে সকালে মাছগুলো বিক্রি হয়, এবং এইখান থেকে মাছের যে পাইকারি আছে, পাইকাররা তারা মাছ কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে, এবং এইখান থেকে মাছগুলো কিন্তু ঢাকা শহরেও চলে যায়। তো বিভিন্ন স্থান থেকে এইখানে যে পদ্মা নদীর তরতাজা মাছ, এই মাছগুলো কিন্তু এই আন্দারমানিক যে মাছের আড়ত আছে, এখান থেকে পাইকারিরা সকালবেলা কিনে নিয়ে বিভিন্ন জায়গায় তারা নিয়ে যায়। এদিকে আসো, আচ্ছা ভিডিওটা একটু কাটো, শেষ করো, এটা শেষ করো আটা।